ডিপ্লোমা কাদের ছিল বললে? বিটেক কিসের উপর আছে? আছো এখানে কেউ ডিপ্লোমার ইলেকট্রিক্যালের উপর? কেউ ইলেকট্রিক্যাল কোন ইয়ারে পাস আউট? 21। এই যে কলেজটা রয়েছে এদের আইটিআই লাগবে, আইটিআই এর ইনস্ট্রাক্টর লাগবে। কলেজের মধ্যে থাকা খাওয়া অল ফ্রি, 3 টাইমস এর ফুড পাবে, মানে বাইরে থেকে তোমাকে পুরোটাই কোনো কেনাকাটার কোনো ব্যাপার নাই, পুরো টাকাটাই তোমার সেভিং হবে। যদি বিটেক থাকে তাহলে ওই 11 to 15,000 এর মতো দেবে, মানে 16,000 সিটিসি, কিন্তু ফুডটা সাবসিডাইজ সিস্টেম, মানে 16,000 টাকা স্যালারি থেকে তোমার হয়তো 4,000 থাকা খাওয়া রুমের জন্য ডিডাকশন হচ্ছে। তোমাকে ক্যাম্পাসের মধ্যেই পুরো রুম আলাদা, টিচারদের জন্য রুম, ফ্যান, ইলেকট্রিসিটি সব ধরে থাকছে। আর যদি আইটিআই করো এটা তোমার ওই 15 পর্যন্ত সিটিসি থাকে, আর অ্যাকোমোডেশনটা ডিডাকশন, মানে ওই অ্যাকোমোডেশন সিস্টেমটাতে যেটা থাকছে ওটা সাবসিডাইজ সিস্টেমের উপর থাকছে। গুসকারা লোকেশনে হবে এটা রয়েছে। আর বাইরে যাওয়ার জন্য কেউ দেখে এসছো পুনে বা ব্যাঙ্গালোর, যার ইচ্ছা রয়েছে এরকম কেউ? কোন কোম্পানিটা কি আছে ডিপার্টমেন্ট? ইলেকট্রনিক্স কমিউনিকেশন। টিচিং এ যাবে? ওয়েস্ট বেঙ্গলে আর্জেন্ট জয়েন হবে। যদি আজকে এসছো, আজকে আমি পাঠাবো এখান থেকে, খুব একটা দূর নয়, কাল পরশু থেকে একদম লাগেজ নিয়ে এসে তাহলে জয়েনিং হয়ে যাবে পলিটেকনিক কলেজে গুসকারাতে। পড়াতে পারবে না? অনেকটা মানে ফ্রি পাবে, যেহেতু গভর্নমেন্ট জবের যদি প্রিপারেশন করো তাহলে এনাফ টাইম পাবে কিন্তু পড়াবার জন্য। লাস্ট সেম চলছে, ঠিক আছে, কমপ্লিট করে তুমি বাইরে যেতে পারবে। আর যেটা ব্যাংকের ওপর যেটা সবাই বলছিলে, এসবিআই রিলেশনশিপ ম্যানেজারের 18 থেকে 32 বছরের মধ্যে বয়স, বেসিক 12,000 থেকে শুরু, 20,000 পর্যন্ত স্যালারি দিচ্ছে। এখানে কাজটা কি করতে হবে আর কি ডিটেলস একটু আমরা বলে দিচ্ছি। দেখো, এই যে এসবিআই রিক্রুটমেন্টটা রয়েছে, এখান থেকে তোমাদের লোকেশন গুলা কাজ প্রথম দেখো, কাস্টমারকে অ্যাসিস্ট করা, ব্যাংকের যে সমস্ত ইওনো থেকে শুরু করে আদার্স যে সমস্ত ইনভেস্টমেন্ট বা ওখানে ব্যাংকের অ্যাপ কি করে ব্যবহার করে, কোন জায়গাতে ফিক্সড ডিপোজিট করলে কি থাকে সেই রিলেটেড গাইড করা। এছাড়াও প্রমোটেড ব্যাংকিং ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রোডাক্ট। ব্যাংকের প্রোডাক্ট মানে কি, কোনো হার্ডওয়্যার তো থাকে না, মানে ব্যাংকের যে সমস্ত স্কিম, যেরকম এলআইসির বিভিন্ন স্কিম থাকে, রিচার্জ সিস্টেম, আমরা যেরকম মোবাইলে রিচার্জ করছি সিমিলার টাইপের ওদের থাকে। তারপরে অ্যাচিভ অ্যাসাইন বিজনেস, সাপোজ তোমাকে দিল যে তোমাকে 50 জন বা 100 জন কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে, ওই কাস্টমারের যা ডিমান্ড থাকবে, ওই কাস্টমারের কি কি নিডস থাকছে, সেই সমস্ত কিছুটা তোমরা ম্যানেজ করবে। এইটা হয়ে থাকে কাস্টমারের। কম্পিউটার নলেজ লাগবে, গুড কমিউনিকেশন স্কিল, কারণ পুরো কাজটাই কিন্তু তোমাদের কমিউনিকেশনের উপর ডিপেন্ড করছে। তোমরা কিভাবে একটা কাস্টমারকে বোঝাচ্ছ, সে কতটা তোমার কথাই স্যাটিসফাই হচ্ছে, তারপর তো সে ইনভেস্ট করবে, আদারওয়াইজ সে কেন ইনভেস্ট করবে? তো এই জায়গাতে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট থাকে। কাস্টমার হ্যান্ডলিং অ্যাবিলিটি, কাস্টমার তোমাকে প্রশ্ন করতেই পারে যে আমি কেন করব ইনভেস্ট, বা আমার কি বেনিফিট হবে, সেটা যাতে তুমি সহজে তাকে বুঝিয়ে দিতে পারো। এই সমস্ত জব রেসপন্সিবিলিটিটা এখানে থাকছে। আর হায়ার সেকেন্ডারি হলেও মিনিমাম এলিজেবল, বাট হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে স্যালারিটা আলাদা থাকে, পিএপিএসআই বেনিফিট থাকে, স্যালারি বেসড অন ব্যাংকিং রোলে থাকবে, কোনো পার্মানেন্ট ডাইরেক্ট ব্যাংকের আন্ডারে কোনো কিছু না, এটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে থাকে, থার্ড পার্টি পেরোলে, বাট পারফরমেন্স ভালো করলে স্যালারিও ইনক্রিমেন্ট হয় আর ইনসেন্টিভও বাড়তে থাকে তোমাদের। আর লোকেশন যেগুলো থাকবে, লোকেশন ডিটেলস এইচআর ডিসাইড করবে, ওনাদের যার যেরকম হোম ডিস্ট্রিক্ট থাকছে, ম্যাক্সিমামটা হোম ডিস্ট্রিক্টই দেয়, আদারওয়াইজ যে জায়গাতে বেশি প্রয়োজন পড়ে পারে সেটার উপর বেস করে। আর যদি এখন বাইরে কেউ যাও, দেখো ওয়েস্ট বেঙ্গলে বাইরে গেলে বেনিফিটটা কি, বাইরে গেলে আমাদের স্যালারিটা অনেক বেশি হয়। আমাদের এখান থেকে আজকে তোমরা যারাই রয়েছে, অনেকের হতে পারে যে আদৌ এই যে নোরাটেল, এয়ারটেল, এগুলো বলছি, বাইরে গেলে 8 আওয়ার্সের ডিউটি, 8 আওয়ার্সের ডিউটির সাথে সাথে, যেমন টাটা মেডিকেলে আমরা একটা দিয়েছিলাম, টাটা মেডিকেলে গ্র্যাজুয়েশন হলেই হচ্ছিল, 15,000 করে এরা স্যালারি দিচ্ছিল। কলকাতায় যেটা টাটা মেডিকেল, টাটা মেডিকেলের কাজটা কি ছিল, ওখানে যে সমস্ত পেশেন্টসরা আসছে তাদেরকে, যে আপনি কিসের ডাক্তার দেখাবেন, কি অসুবিধা, বেসিক ডিটেলসটা দেখে ওই ট্যাবের মধ্যে পুরো প্রসেসটাকে ইনপুট করতে হয়। তারপর ওনাকে বলে দেওয়া যে আপনি এই ডাক্তারের কাছে এই চেম্বারে যান, ডাক্তার সাপোজ হিন্দিতে বলছে বা ইংলিশে, সেটা পেশেন্টকে গাইড করে দেওয়া। কেউ এখানে বাঙালি, বা আমরা যখন টাটার বাইরে যাই ওখানে যারা বাংলা বলতে পারে না, মানে হিন্দি বলতে পারে না, তুমি বাঙালিতে বলবে, কিন্তু ওই একজন করে তোমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, উনি ট্রান্সলেট করে তোমাকে বুঝিয়ে দেয় যে ডাক্তার এইটা বললো, আপনাকে এই কাজটা করতে হবে। ওই পেশেন্টকে অ্যাসিস্ট করার উপর কাজটা ছিল। 15,000 করে দিচ্ছিল, টোটালি ফিমেলের উপর। আর এই যে কোম্পানিগুলো রয়েছে, দাস পিভি টেকনোলজিস, বাইরে যদি কেউ যাও 19,000 ইনহ্যান্ড স্যালারি পাবে, 8 আওয়ার্সের ডিউটিতে, মেল ক্যান্ডিডেট বলছি। স্নাইডার ইলেকট্রিক, মেল অ্যান্ড ফিমেল বোথ এলিজেবল। এখানে যারা রয়েছে অলমোস্ট যদি 30 বছরের মধ্যে বয়স হয় সবাই করতে পারবে, প্রায় 20,000 টাকার মতো ইনহ্যান্ড পাবে। ফিমেলদের জন্য নিয়ে আসা নিয়ে যাওয়া পুরোটা কোম্পানির তরফ থেকে করে দেওয়া হয়। সেকেন্ড, টাটা ইলেকট্রনিক্স, থার্ডে টাটা ইলেকট্রনিক্স যেটা রয়েছে, টাটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে তোমাদের থাকা খাওয়া পুরোটাই কোম্পানির তরফ থেকে দেয়।
ইভেন কোম্পানি তোমাদের নিয়ে আসা নিয়ে যাওয়া পুরোটাই কোম্পানি দেবে। মানে একটা মেয়ে যদি তোমরা ওখানে যদি কেউ যাও, টাটা ইলেকট্রনিক্স এর থাকা খাওয়া অল কোম্পানির থাকে। এসজিএস টেকনিক্স, যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা ইলেকট্রনিক্স এর উপর আছো, কম্পিউটারের মাদারবোর্ড ইন্টারনাল যে সমস্ত পার্টস এগুলো হয়, নোরাটেলটাতে 18,700 বেসিক, কিন্তু এখানে ডিউটিটা ভাবো, মাসে 6টা ছুটি, 8 ঘন্টার ডিউটি, ফুডিং আলাদা করে, নাইটের টাকাটা এতে ধরা নেই। 6 দিন করে যেটা মাসে নাইট হয় সেটার এক্সট্রা টাকা তোমরা এখান থেকে পাবে। সব থেকে বেশি আর্ন যদি কেউ করতে চাও নোরাটেলে পাবে, কারণ 150 করে পার আওয়ার্সে ওটি। যারা বারবার বলে আমি ওভার টাইম করে বেশি আর্ন করবো, তাদের জন্য নোরাটেলটা পারফেক্ট। অ্যাম্পিনলটা যেটা রয়েছে 25,000 সিটিসি, ডিপ্লোমার অলমোস্ট অল ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স, সার্ভে, মেকানিক্যাল যারা আছো সবাই করতে পারবে। 25,000-এর মধ্যে পিএপিএসআই ডিডাকশন হওয়ার পর তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে 22,000 টাকা। হালকা কাজ, পুরো এসির মধ্যে বসে কাজটা হয়ে থাকে। বেসিক যে জিনিসগুলো হয়ে থাকে দেখো, ব্যাঙ্গালোর লোকেশনে অলমোস্ট এই 6টা কোম্পানি বললাম, 8 আওয়ার্সের ডিউটি, রোটেশনাল শিফট হয়, ফ্রেশার্স এলিজেবল আছো, ইমিডিয়েট বেসিসে জয়নিং হবে, মেল ফিমেল বোথ এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যদি আমরা পুনের জন্য বলি, পুনের জন্য আমাদের এই দিকের এই কয়েকটা কোম্পানিতে এখন চলছে। টিই কানেক্টিভিটি সব থেকে হালকা, আমি যে এই মাইকটাতে কথা বলছি, তোমাদের যে ফোনের যে কানেকশন সিগন্যাল যেটাতে ক্যাপচার করে, এই টিই কানেক্টিভিটির প্রোডাক্ট, আমরা যেটা ব্লুটুথ ইয়ারবাড ব্যবহার করি বা কোনো কিছু, সেই সমস্ত প্রোডাক্টের ইন্টারনাল পার্টস গুলা টিই কানেক্টিভিটি তৈরি করে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড হচ্ছে সানভিক এশিয়া, কোর মেকানিক্যালের উপর বেস করে, প্রিকল মেকানিক্যালের উপর বেস করে, লিনামারো মেকানিক্যাল, স্প্যাকোতে মেল ফিমেল বোথ এলিজেবল, প্লাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবাই করতে পারবে। ডিগভিটা টর্ক, মানে ওই গাড়ির যেটা ইঞ্জিনের কিছু পার্টসের থাকে, টর্ক ট্রান্সমিশন করা হয়, সেই প্রোডাক্টগুলো ওখানে হয়। সব থেকে বেস্ট এই কোম্পানিটা। যখন আমাদের ওপেনিং আসে, কিন্তু যারা এখানে জয়েন করে, এত ভালো ফুডের কোয়ালিটি আর কোম্পানির পরিবেশ যদি দেখো তোমরা, মানে ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। এটা আনন্দ গ্রুপের কোম্পানি, দানা ইন্ডিয়া, সব থেকে বেস্ট থাকে। এবার বাইরে যদি কেউ না যাও, একমাত্র শুধু ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ আসো, তাদের জন্য আমাদের এই কটা রয়েছে। ছেলেদের জন্য বলছি, 3টে লোকেশন দেখো, বেসিক্যালি বললাম এখানে এই যে ভাইব্রেন্ট, মেল ফিমেল বোথ, অনলি 12 পাস, যারা অফিসে বসে কাজ করতে চাইছো তাদের জন্য ভাইব্রেন্ট রয়েছে। সনি রোলার্স মেকানিক্যালের উপর কোম্পানি। এরপর ওয়েস্ট বেঙ্গলের ভাইব্রেন্টটা ছাড়া বাকি যে কোম্পানিগুলো রয়েছে অলমোস্ট 10 আইদার 12 আওয়ার্সের ডিউটি। এখানে ডিপ্লোমা বিটেক বলে আলাদা কোনো এক্সট্রা বেনিফিট এরকম কোনো কিছু থাকবে না। অলমোস্ট সবাইকে মেশিন অপারেটিং করা, অ্যাসেম্বলি করা, এই সমস্তর উপর কাজটা করতে হয়। এখানে কিন্তু কোনো 8 ঘন্টার ডিউটি বেশিরভাগ পাচ্ছ না। ফ্রি অ্যাকোমোডেশনটা কি, রুমটা তোমাকে থাকতে দেবে, ওরা রুমটা ফ্রিতে দেবে, তার জন্য কোনো মাসের মাস রেন্ট তোমাদেরকে দিতে হবে না। ফুড ফেসিলিটিস থাকে, বাট সেটা সাবসিডাইজ সিস্টেম। কুকিং ফেসিলিটিস মিন কি, তোমাদেরকে যে রুম দেবে সেখানে গ্যাস ইন্ডাকশন আনা আছে, যদি চাও নিজেরা রান্না করে খেতে পারো সেখানে, বাট সেটা নিজের খরচাতে হবে। এগুলাতে ডাইরেক্ট জয়নিং হবে, অ্যাটেন্ডেন্স বোনাস থাকে, পিএপিএসআইটা আছে। এই প্রত্যেকটাতে 12 পাস, মাধ্যমিক পাস, আইটিআই তোমরা থাকলেই এটাতে করতে পারবে। কিন্তু এখানে ওই যে আগেও বললাম, এই যে কোম্পানিগুলো রয়েছে, যে বিরাট কিছু কালচার ভালো, বা মানে কালচার ভালো মিন্স কি, যে 8 ঘন্টা ডিউটি, বাসে করে নিয়ে আসবে নিয়ে যাবে, খাবার দেবে সুন্দরভাবে, এই কোনো কিছু নাই। খাবারটা নিজেকে রুমে বানিয়ে ওখানে যেতে হবে তোমাদের। হয়ে গেছে তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই ডিটেলস গুলো তোমাদের বলে দিলাম। আর এখানে দেখো আরো অনেকগুলো কোম্পানি আছে, আমি বেসিক গুলো, কারণ তোমাদেরকে এখন বললেও আবার তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেসও করবে। একটা জিনিস জাস্ট দেখিয়ে তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি এবার কথা বলবো। এই যে সাকসেস স্টোরিজ রয়েছে, এখানে যদি তোমরা আসো, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, অনেকের মনে হতে পারে যে আমরা আদৌ এখান থেকে প্লেসমেন্ট পাবো তো, বা পেলে কি ধরনের কাজ পাবো। এই যে যাদের ছবি দেখছো, তোমরা যেরকম আজকে বসে রয়েছো, তোমাদের হয়তো কোনো না কোনো ক্লিপ আমরা যখন পোস্ট করি, মিলিয়ে দেখবে নামের সাথে শিবাশিস রিসেন্ট জয়েন করেছে ডিপ্লোমা দাসের প্ল্যান 2-তে, কত স্যালারি, কি কিভাবে চাকরি পেলো, রিড মোড়ে ক্লিক করলে কোথায় বাড়ি, কোন কলেজের স্টুডেন্ট, এ টু জেড ইনফরমেশন, কিচ্ছু আমরা এখানে লোকাই না। এই যে রাজা মালিক বলো, রাজার ছবি, একে আমাদের মগরার অফিসে দেখেছিল কিছুদিন আগে, সৌমি, এখন স্নাইডারে জব করছে। আমাদের ব্যাঙ্গালোর বলো, পুনে বলো, যেখানে যেই যাক, যখনই তোমরা জয়েনিং করবে, এর সাথে দেখবে আমার ভিডিও আছে। এ নিজে বলছে বন্ধুদের সাথে এসেছিল, আজকে গিয়ে এখন জয়েন করে নিয়েছে, অলরেডি স্নাইডারে কাজ করছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম কোম্পানির ইন্ডাস্ট্রি গ্লেনের সামনে সায়ন ঘোড়া, অ্যাম্পিনল যেটা বলি, পুরো ব্যাচকে ব্যাচ যখন যাবে জয়েনিং হওয়ার পর, আমরা ক্যান্ডিডেটদের বলি যে পাঠিয়ে দিতে ডিটেলস। এ 15,000 স্যালারিতে গ্লেনে জয়েন করেছে সন্তু মাইতি। এরপর ওয়েস্ট বেঙ্গলের কি হয় দেখো, কোম্পানির জাস্ট ঢোকার মুখটাই দেখো না, বেশি, কিন্তু সেই জায়গাতে এদের দেখো, মানে পরিবেশের জাস্ট ছবিতেই বুঝতে পারো কম্পারিজমটা।
কিছু করার নেই আমাদের এখানে যেটা আছে, কারণ আমরা তো জাস্ট একটা সোর্সিং মাত্র করে দিচ্ছি। যারা যারা এখানে পেয়েছে, মানে নট অনলি ফর দ্য 1%, এরও ভিডিও আমাদের সাথে আছে, এর আছে, টোটাল যে যেখানে গিয়ে জয়েন করেছে, মানে এখানে অজস্র আছে। তোমরা যদি যত স্ক্রল ডাউন করবে, তোমরাও যখন যাবে পুরো রেকর্ড, মানে 2021 সাল থেকে আমরা কাকে কাকে প্লেসমেন্ট দিয়েছি, অল ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। যে যে কোম্পানিতে করেছে, নোরাটেলের ক্ষেত্রে এটাতে দেখো টোটাল ডিটেলস দেওয়া আছে, মানে কে কোথায় করছে না করছে। তোমরা মানে এখানে আমি বলে দিলাম, দেখো এখানে খুব ভালোভাবে এখন কাজ করছে, অললিস্ট ইনক্রিমেন্টও পাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে। প্রীতম ওর দিদির ছবিটা এখানে দেওয়া হয়নি, গেল আমাদের থেকে শুধু জব করতে, ওখানে গিয়ে ওর দিদি জামাইবু ওখানেই থাকতো, দিদি নর্মাল গ্রাজুয়েশন পাস ছিল, সেম কোম্পানিতে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। তো যাকেই দিচ্ছি দেখো, আজকে মিথ্যা করে দেওয়ার কোনো জায়গা নেই, কারণ ডিজিটাল মিডিয়া তোমরাও বোকানো, সবার ডিটেলস ওপেন থাকে, ওপেন টু অল আছে, চেক করে নেবে, ডিটেলস দেখবে। আমাদের একটাই প্রসেস, যদি নিজের ব্যক্তিগত কারণে না যেতে চাও বা আজকে ভর্তি হলে কালকে বলছো আমি কন্টিনিউ করবো না, অ্যাডমিশনের যে ফিস থাকবে, টিউশন ফিস নন রিফান্ডেবল। বাট আমরা যদি প্লেসমেন্ট তোমাদের না দিতে পারি, 100% উইদিন 45 ডেজ এর মধ্যে আমাদের সার্ভিস ফেলিওরে যদি আমরা